রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, রোজগার মতো আজকেরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে নিরামিষ। আজকে বড়বার, আমরা বাড়িতে বড়বার বাঁচা হয়, তার জন্যে নিরামিষ একটা রেসিপি বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা, এখানে আমি বেসন নিয়েছি। আমি বেসনের ফুরুলি বানাবো। ফুরুলি বানিয়ে নিয়ে আর আলু পটল দিয়ে একটা নিরামিষ দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা, তার জন্যে বেসনটাকে আমি মাখিয়ে নেব ফুরুলি বানানোর জন্য। দেখুন, এখানে আমি 300 গ্রাম বেসন নিয়েছি। এখানে একটু মৌরি দিয়ে দিলাম, মিঠা মৌরি, আর দেব খাবার সোডা। অনেকে মিঠা সোডা বলে, অনেকে খাবার সোডা বলে। এটাকে আমি দিয়ে দিলাম পরিমাণ বুঝে। আর এখানে লবণ দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি, দেখুন বন্ধুরা, আমি এই সব উপকরণগুলো দিয়ে বেসনটাকে ভালোভাবে ফাটিয়ে নেব। দেখুন, আমি অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়ে তারপরে আমি উনুন ধারে চলে যাব। এখানে বেশি জল দিলে হবে না, অল্প অল্প করে জল দিতে হবে। বাজার থেকে তো এরকম বর্ষাকালে ফুরুলি কিনে এনে চায়ের সাথে খাওয়া হয়, কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে নিরামিষের দিনে খেলে খুব সুন্দর খেতে লাগে। দেখুন বন্ধুরা, আমি ভালোভাবে বেসনটাকে মাখিয়ে নিচ্ছি। আর বাড়িতে বানালে অবশ্যই একটু মিঠা সোঁটা দিয়ে দেবেন, না হয়তো জিনিসটা ফুলবে না আর খেতে ভালো লাগবে না, ভিতরে শক্ত থাকবে। অনেকে কালো জিরে দেয়, আমি এখানে মিঠা মৌরি দিয়েছি। মিঠা মৌরি দিলেও খেতে খুব সুন্দর লাগে। দেখুন, এবারে আমি ভালোভাবে মাখিয়ে নেব। নিয়ে আবার আমার একটু জল লাগলে আমি এতে জল দিয়ে দেব। আমার এখানে অল্প সামান্য জল লাগবে। এবারে আমি ভালোভাবে 5 মিনিট ধরে এই বেসনটাকে ফাটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে, তাহলে এই ফুরুলিগুলো খুব সুন্দর ফুলবে আর ভিতরে একদম শক্ত থাকবে না। দেখুন, আমি যেভাবে ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি 5 মিনিট ধরে ফাটিয়ে নিয়েছি। এবারে আমি চলে যাব উনুন ধারে। দেখুন বন্ধুরা, আমি গ্যাসের উনুনটাকে জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। রিফাইন অয়েলটা আমার গরম হয়ে গিয়েছে। এবারে একে একে আমি ফুরুলিগুলো দিয়ে আমি ভেজে নেব। দেখুন, এইভাবে আমি মাখিয়ে নিয়েছি। দেব, দেখুন, এইভাবে ফুরুলি ছেড়ে দিতে হবে। তেলটা খুব গরম করলে হবে না, হালকা সামান্য গরম করে নিতে হবে, তারপরে ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এইভাবে সব ফুরুলিগুলো ছেড়ে এক পিঠ ভেজে নেব। আর আমি দেব না, এগুলো ভেজে নেব, তারপরে আমি আরেকবার দেব। এক পিঠ হওয়ার অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, আমার এক পিঠ হয়ে গিয়েছে, আমি আর এক পিঠ এইভাবে উল্টে দেব। দেখুন, এক পিঠ কত সুন্দর হয়েছে।
দিয়ে আবার আমি আর এক পিঠ হওয়ার অপেক্ষা করব। সবগুলো আমি এইভাবে উল্টে দেব। দেখুন বন্ধুরা, ফুলুরিগুলো সব আমার ভাজা হয়ে গিয়েছে, কি সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবারে আমি তুলে নেব। এবারে আমি আরও আমার কিছুটা আছে, আমি ভেজে নিয়ে একেবারে তারপরে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, ফুলুরিগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এই ফুলুরি দিয়ে একটা নিরামিষ পটল আলু দিয়ে একটা রেসিপি বানাবো। তার জন্য আমি উনুন ধারে ফের চলে যাব। দেখুন বন্ধুরা, আমি ফের একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে কড়াইটা আমার গরম আছে, আমি রিফাইন অয়েলটা লাভিয়ে নিয়েছি। এবার আমি সর্ষের তেলে এই পটল আলু দিয়ে ফুলুরির এই যে রেসিপিটা বানাবো, দেখুন তার জন্য আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিলাম, একটা দালচিনি আর একটা লবঙ্গ আর একটা এলাচ। দেখুন বন্ধুরা, আমার এই ফোড়নগুলো হালকা হয়েছে বাদামি কালার। তার মধ্যে এবার আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটা কাঁচা লঙ্কা দিলাম। তারপরে আমি টমেটো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। তারপরে আদা বাটা দিয়ে দিলাম। এখানে আমি আদাটাকে গ্রেট করে দিয়েছি, তোমরা চাইলে বেটেও দিতে পারো। তারপরে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে। তার মধ্যে আমি অল্প সামান্য জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায় বা গায়ে না লেগে যায়। এবারে আমি একটুখানি ফুটে ওঠার অপেক্ষা করব। এখানে আমি জিরে গুঁড়ো দিলাম। তারপরে আমি গোলমরিচ গুঁড়ো দিলাম। তারপরে ধনে গুঁড়ো দিলাম। তারপরে একটু মৌরি গুঁড়ো দিলাম। দিয়ে আমার মশলাটাকে দেখুন কত সুন্দর হয়েছে। মশলাটাকে আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমার এই ভেজে রাখা পটল আলু এর মধ্যে আমি দিয়ে দিলাম। এই রেসিপিটা ভেজে করলে খুব সুন্দর লাগে। তোমরা চাইলে আলুটাকে সিদ্ধও করে নিতে পারো, কিন্তু পটলটাকে একটু ভেজে নিতে হবে সুন্দর করে, না হলে খেতে ভালো লাগবে না। এবারে আমি 5 মিনিট মশলার সাথে পটল আলুটা কষিয়ে নেব। বন্ধুরা, আমি যে ফুলুরিগুলো ভেজে রেখেছি, এখানে আরেকটু আমি একটা ছোট্ট টিপস দিয়ে দেই। অনেকে ভাবে যে ফুলুরিটা দোকান থেকে না আনলে, হাটে বাজার থেকে না নিয়ে আসলে ফুলুরি তরকারি দিলে ফোলে না। কিন্তু বাড়িতে বানিয়ে যদি কোনো সন্দেহ থাকে বা মনে হয় যে না ফুলবে না, এইভাবে একটুখানি এর ভিতরটা হালকা করে একটা চামচ বা
একটা ছুরির সাহায্যে এইভাবে দিয়ে দেবেন, দেখবেন এর মধ্যে ঝাল মশলা সব ঢুকে গেছে বা একদম ফুলে খুব সুন্দর দেখতে হয়েছে আর খেতেও নরম তুলতুলে হবে। দেখুন এইভাবে সবগুলো আমি রেডি করে নিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, আমার এই মশলার সাথে আলু আর পটলটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে আর কত সুন্দর হয়েছে। আমি এবারে এর মধ্যে জল দিয়ে দেব। এখানে একটু জলের পরিমাণ বেশি দিতে হবে, কেননা ফুলুরি তো একটু ফুলবে, না হলে ভালো ফুলবে না অল্প জল দিলে। দেখুন বন্ধুরা, এই আমার নিরামিষ রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে কমেন্টে জানিও। আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো, তোমাদের কাছে একান্ত অনুরোধ সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে। দেখুন বন্ধুরা, এবারে আমি এটাকে একটু ফুটতে দেব, তারপরে আমি ফুলুরিগুলো দেব। দেখুন বন্ধুরা, আমার এই পটল আলুটা ঝোলটা ফুটে উঠেছে, তার মধ্যে আমি এই ফুলুরিগুলো দিয়ে 5 মিনিট থেকে 10 মিনিট আমি রান্না করে নেব। দেখুন এবারে আমি 10 মিনিট এইভাবে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমার এই ফুলুরি দিয়ে আর আলু পটল দিয়ে যে নিরামিষ রেসিপিটা আমি বানিয়েছি, আমার বানানো হয়ে গিয়েছে। আমি 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন। এর মধ্যে আমি একটুখানি কেশরি মেথি নিয়েছি, এইভাবে হাতে ডলে এর মধ্যে দেখুন এইভাবে ছড়িয়ে দিলাম, দিয়ে আর একটু ঘেঁটে দেব। দেখুন কত সুন্দর হয়েছে, ফুলুরিগুলো পুরো নরম তুলতুলে হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি এবারে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি নামিয়ে নেব, আমার রেডি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আমার এই বাড়িতে বানানো ফুলুরি দিয়ে আলু পটলের যে নিরামিষ রেসিপিটা বানিয়েছি, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে।